সেদিন যে গাছগুলো কিনেছিলাম যে আমার টেবিলে সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই দুটো ইনডোর প্ল্যান্ট, একটা তো লাকি ব্যাম্বো আর এটা একটা কি নাম বলেছিল মনে নেই। এটাও ইনডোরের জন্য খুব ভালো গাছ, অক্সিজেন সাপ্লাই দেয়। আর বাইরে একটা গাছ আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনন্দ ব্লগ। এখন আমি আমার অফিসে আছি। আজকে আমার ছুটির দিন, কিন্তু সকাল থেকে ভাইয়ের একটু আসতে দেরি হচ্ছে। আর সকালের থেকে অফিসে কয়েকটা কাজ ছিল, কাজ মিটিয়ে নিয়েছি। ভাই এলে ভাইকে দায়িত্বটা দিয়ে আমি বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি আজকে একটা পুজো দেওয়ার ব্যাপার আছে, কালী মন্দিরে যাব। আর কি পুজো কি ব্যাপার সেটা মন্দিরে গিয়েই বলছি। এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মন্দির। মালার মতো করে পরিয়ে দাও। বলতাম ভিডিওতে যে কতদিন চলবে, 11 বছর হয়ে গেছে তো আর পেরে ওঠেনি, একদম স্টপ হয়ে গেছে। কাজ করতে গেলে এখন বিপুল একটা খরচা, মানে পুরো বডি যেখান থেকে জল টপে নিচের গুলো সব রাস্ট লেগে মানে ঝুরু ঝুরু হয়ে গেছে। প্রত্যেকদিন প্রায় 70-80 কিলোমিটার ড্রাইভ করতে হয়। ভয় ভয় লাগতো কখন, মানে একদিন তো ব্রেকে দাবার পরে ব্রেক অয়েলের যে পাইপটা ওটা তো রাস্ট লেগে না ফাস করে চলে গেল, ব্রেক দাঁড়ায় না। সে কি বিভৎস ব্যাপার। দেবাশিস চালাচ্ছিল, তো রিপেয়ারিং করে নিয়েছিলাম, তো তারপর থেকে মনটা খুব খারাপ ছিল। গাড়িটা চেঞ্জ। আসি দাদা। গাড়িটাকে কালী মন্দিরে নিয়ে গিয়ে পুজো দেওয়া হলো। পুজোটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো। আমরা পুজো দিয়েই আমরা সোজাসুজি নতুন ফার্মে এসেছি। আর আসার পরে লাঞ্চও এখানে সারা হয়েছে। লাঞ্চ সারার পরে ও একটু রেস্ট নিচ্ছে, বাবা মা এসে বাবা মাও রেস্ট নিচ্ছে, আর আমি একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি। সবচেয়ে বড় কথা, আমাদের ফার্মে 3টে গরু চলে এসছে। গরু তো আমাদের কাছে একটা খুব পবিত্র ব্যাপার। আর ওদিকে তো এই যে হোয়াইট সোয়ান গুলো খাচ্ছে। তোমরা খাচ্ছ? হ্যাঁ, কি অভিযোগ বলো? টাইম মতো খেতে গিয়েছে তো? আচ্ছা, তাহলে ঠিক আছে, কেন? আর ব্ল্যাক সোয়ানটা কোথায়? ব্ল্যাক সোয়ানটা কোথায় গেল বলো তো? ব্ল্যাক সোয়ানটা ওইদিকে সবসময় বসে থাকে। এর জন্য একটা ভালো জড়ি খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। যেখান থেকে নিয়েছিলাম ওর জোড়াটা মারা গেছিল, ও একাই ছিল, সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। যদি দুজনেই থাকতো দুজনকেই নিয়ে আসতাম। তারপর থেকে ভালো জড়ি পাওয়াই যাচ্ছে না, দেখলে খুব দুঃখ লাগে ওকে। এদিকে আমাদের নতুন ফার্মে মার্চ এভিয়ারি, ওপেন এভিয়ারির কাজ তো খুব জোর কদমেই চলছে। এদিকে এগুলো গাঁথা হয়ে গেছে, জানি না কি প্রসেসে কিভাবে কি ডিজাইন করেছে। পুরো এভিয়ারিটা এইভাবে তৈরি হচ্ছে। এই সাইডটা গাঁথা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা তো ঝড় প্রবণ এলাকা। বুলবুল আমফানের মতো যদি বড় বড় ঝড় আসে, আর তো ওপেন হেভেরিতে থাকবে, আর তাদের শেল্টারের জন্য ওই জায়গাগুলো মানে ছাদ ঢালাই দিয়ে ওই টাইপের কিছু একটা করা হচ্ছে। আমি জানি না লাস্ট পর্যন্ত তৈরি হয়ে কি দাঁড়াবে, তাও আমি বলতে পারছি না। সব প্ল্যানিং ওর মাথায়ই আছে। আপনাদের মতো আমিও খুবই এক্সাইটেড দেখার জন্য। ওটা তো খুব উঁচু করতে হয়েছিল, এই জন্য এখান থেকে সব মাটি কেটে কেটে ওখানে তোলা হয়েছে। অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমি তো হাসিনি মাঝখানে অনেকদিন অফিসের কাজে খুবই ব্যস্ত ছিলাম। ব্লু ওয়ালি আমাকে দেখে চিৎকার শুরু করে দিয়েছে। ঠিক আছে, ওদের কাছে যাবো একটু পরে। আমি কাজটা একটু ভালো করে দেখে নি। ওর ড্রিম যেটা দেখেছিল সেটাই বাস্তবায়িত হতে চলেছে। সকাল 6টা থেকে বেরিয়ে আসে এখানে, আবার সেই ফেরে রাত্রি 11টা 11:30টার সময়। সারাদিন করে মিস্ত্রিদের কাছে দাঁড়িয়ে থাকবে, কাজটা কিভাবে মানে হবে না হবে প্রতিটা জিনিস নিজেকে দাঁড়িয়ে থেকে দেখতে হবে। ওর মানে জীবনের একটা খুব বড় স্বপ্ন তো এটা, তিল তিল করে বাস্তবায়িত হচ্ছে, এবং প্রতিটা জিনিসে কোনো ত্রুটি না থেকে যায়। শরীর না টানলেও সপ্তাহের 7 দিনের 7 দিনই এখানে আসে। কোথাও মানে কোনো অনুষ্ঠান বাড়ি বলো বা কোনো এন্টারটেনমেন্ট বলো, মাথায় কিছুই নেই এখন। যেটুকু না করলে নয় সেটুকু ছাড়া আমি কোথাও যাবো না। এখন যতদিন না এটা হয়ে রেডি হচ্ছে, কোনো আনন্দও করবো না। খুব ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখেছিল, আর এই স্বপ্নটা বাস্তবায়িত করে তোলার জন্য কি যে পরিশ্রম করছে সে ভাষায় প্রকাশ করা যাবে না। নিজেকে একদম নিকড়ে দিচ্ছে, মানে শরীরের দিকে তাকাই না, বলছে যা হয়ে হোক, শরীর শেষ হয়ে যাক, কিন্তু আমার এই স্বপ্নটা হীন ভাবে যাতে কমপ্লিট হয় সেই জন্য আমাকে লাস্ট পর্যন্ত লড়ে যেতে হবে। ওর সবচেয়ে বড় মনোবল জুগিয়েছে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। তাই আপনারা এইভাবে ভালোবাসা এবং সাপোর্ট করে যান।
ও নিশ্চয়ই একদিন তার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। আউটডোর ওপেন এভিয়ারিতে যে জালটা দেওয়া হবে উপরে, তার সেই জালগুলো রং করার কাজ প্রায় শেষ। এই যে এগুলো সব রং করা হয়েছে, রং করার পরে ওই যে ওখানটায় ফোল্ড করে রাখা আছে। রাজমিস্ত্রির কাঁথার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আর ঢালাইয়ের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে গ্রিলের মিস্ত্রিরা আসবে। গ্রিলের মিস্ত্রিরা এসে জয়েস দিয়ে তারপরে এই যে জালগুলো সব রং করা হয়ে গেছে, জালগুলো তখন চাপানো হবে। এই যে আমাদের আম গাছে কি সুন্দর আম ধরে গেছে, দেখো আম ধরে গেছে গাছে। আবার ওই আমের দিন চলে আসছে। গত বছর ব্লগগুলোতে আপনারা নিশ্চয়ই দেখেছেন মানে কি পরিমাণ কি সুন্দর সুন্দর স্বাদের আমগুলো হয়েছিল। এবছর একটু দুঃখের বিষয়, কয়েকটা ভালো ভালো আমের গাছ মারা গেছে। মানে নতুন মাটি পড়ার জন্য, মাটি ফেলে তো ভরাট করা হয়েছিল, পরে জানতে পারলাম নতুন মাটি পড়লে নাকি আম গাছের শেকড় ওগুলো সহ্য করতে পারে না, আম গাছ নাকি মারা যায়। কিছু করার নেই, কয়েকটা আম গাছ মারা গেছে আর কয়েকটা আছে সেগুলোতে আম ধরেছে। খড়দা আছে না? হ্যাঁ, খড়দা আছে। নাগপুর মহারাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে। আর ও তো জার্নিতে একটু অসুস্থ হয়ে পড়েছিল, ফোনে শুনেছিলাম অরুণদা কৃষ্ণ এরা থাকে, এরা বলছিল যে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে ডাক্তার এসে কয়েকদিন ট্রিটমেন্ট করার পরে এখন সুস্থ হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম একে নিয়ে। এখন ভালো আছিস তো? আমাদের গিরি। আর গরুর সম্বন্ধে তো আমার একটা আইডিয়া আছে, মানে আমার বাবার অনেক গরু, ছোটবেলা থেকে গরু বাছুর এদের সঙ্গে মানুষ, গ্রামের মেয়ে তো গরু এই জায়গাটা হাত বোলালে খুব আরাম পায়। এটা হচ্ছে গির গাই, এটা হচ্ছে মিনি কাউ প্রজাতি। এটা নর্মাল কি স্পেসিস নামটা ঠিক বলতে পারছি না। এই তিনজনই এই মহারাষ্ট্র থেকে এসেছে। এই হাঁসটা এত লম্বা ফ্লাই করে বাধ্য হয়ে তাকে পায়ে দড়ি বাঁধতে হবে। ও এখন ফ্লাই করা শুরু করে দিয়েছে, ওই জন্য ওকে বেঁধে রাখা হয়েছে। আজকে একটু তাড়াতাড়ি ফিরতে হচ্ছে। আসি হ্যাঁ, ঘরে পৌঁছে গেছি। আর দেখো পাবলো কি করছে, দেখো ও পাবলো পাবলো সারাদিন পর এই দেখতে যা পেয়েছে এবারে। আর পাবলোকে কে আর রাখে, শোনা পাবলো এই তো মা। আচ্ছা আচ্ছা পাবলো শোনা। বাড়িতে এসেই পাবলো এত চিৎকার করলো, চেঞ্জ করতে না করতে পাবলো চিৎকার শুনে চলে এলাম। না আগে পাবলোর সঙ্গে দেখা করতে, মানে সারাদিন দেখতে পারিনি, এক্সাইটেড হয়ে আগে এর সঙ্গে একটু দেখা করতে হবে, কথা বলতে হবে, নাহলে ও চিৎকারে টিকতে দেবে না। মানে আমরা খাওয়া দাওয়ার পরে এসে কোলের মধ্যে একটু বসতে হবে ওকে নিয়ে। ও কোলের মধ্যে একটুখানি ন্যাপ নেবে, 7 ঘন্টার মতো কোলের মধ্যে ন্যাপ নেওয়ার পরে কেজে যাবে, না হলে ও শোবেই না, সারা রাতে চিৎকার করবে। কোলের মধ্যে ঘুমাতেই হবে ওকে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে না নতুন ব্লগে। আজকের মতো টাটা। পাবলো 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 টাটা। ওরে বাবা পাবলো, কথা বলে দাও তো একটু। সারাদিনের পরে এসেছি তো, কি করবে আর কি না করবে খুঁজে পাচ্ছি না। সবাই শুনবে তোমার কথা, তুমি কত কথা বলো। হ্যাঁ তুমি তো প্রচুর কথা বলো। কোলে এসছে এখন খেলবে। পাবলো তোমার খাওয়া হয়েছে তো, এবার আমরা খেয়েছি তারপর কোলের মধ্যে তুমি ঘুমাবে। কুকু তো নেই, কুকুকে একজন দাদা নিয়ে গেছে তার বাড়িতে। গুড নাইট, বাই।